বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম রান্না করতে। আজকে শুধু চিংড়ি মাছ রান্না করব, একটু আলু আর মটরশুঁটিও মিশিয়ে দেব। মটরশুঁটি আনা হয়েছে অনেকগুলাই, সেদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছে। এগুলা বেশি দিন থাকলে বেশি ভালো লাগবে না, যার জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি। তো আমি এখন লম্বা সময় হাতে পেয়েছি, সকালবেলা উঠে আগে রান্নার কাজটা শেষ করে নেই, তারপরে গোসল করে নামাজ পড়ে একটু কোরআন শরীফ নিয়ে বসি, তারপরে আপনাদের আবার একটু রেস্ট নিয়ে ইফতারি বানাতে আসি। এখন খুব একদম ঝরঝরা লাগে এই আর কি। আর সকালে রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সব কাজ শেষ হয়ে গেছে। আর ভাজাপুরি তো সামান্য সামান্য করা যে যেমন করে আর কি। তারপরে তো অনেক কাজ থাকে সংসারে, যেমন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছনাপত্র গুছানো, কাপড় ভাঁজ করা, টেবিল গুছানো, এটা সেটা এলোমেলো হয়ে থাকে। দেখা যাচ্ছে ধুলাবালির কিছু জিনিস থাকে, ফার্নিচার মুছতে হয়। তো এগুলো মিলায় দেখা যাচ্ছে অনেক কাজই থাকে। তারপরেও রান্নাটা প্রতিদিনের মতো আগে আগে হয়ে গেলে আর কি একটু মনে হয় যে না, হাতে একটু বাড়তি সময়, একটু টেনশনটা থাকে না। আর একবারে রান্না, তারপরে ভাজাপুরি, আবার টেবিল গুছানো, এটা সেটা নিয়ে দেখা যাচ্ছে যে সময় আর হয়ে ওঠে না। তো আমি এখানে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিলাম, আর ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর মটরশুঁটি দিয়ে দেব। আজ কতদিন মটরশুঁটির তরকারি বেশি রান্না করতেছি, কারণ ভালোই লাগতেছে আর কি। আর বোঝেনি তো, রোজা থেকে বেশি তরকারি ঝোল এগুলা বেশি ভালো লাগে না, একটু ভুনা তরকারি ভালো লাগে। সেই জন্যই একটা দুইটা আলু দেই। আর মটরশুঁটি আছে যেহেতু, সেহেতু মটরশুঁটি দেই, পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে রান্না করি। বেশিরভাগ সময় এরকম করে রান্না করতেছি। আর মটরশুঁটি পুড়ে গেলে শুধু পেঁয়াজ দিয়েই করব, আলু পেঁয়াজ দিয়েই। আমরা মাছ দিয়ে তরকারি রান্না খুব কম খাই, কারণ কারো পছন্দ না। সেই জন্য আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি, নিজের পারফেকশন অন্যের মধ্যে খুঁজতে নেই, তার কারণ আপনি যা আপনি তাই। আমার এক শিক্ষক বলেছিলেন, জীবনে যা কিছু করো না কেন, নিজেকে খুশি করার মাধ্যম অন্য কারোর মধ্যে খুঁজো না। কখনো কারো উপরে এতটা নির্ভরশীল হবে না, যতটা নির্ভরশীল হলে এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ হলে হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে নিজের সাথে একা একা কথা বলো, নিজের কোনো পছন্দের বই থাকলে সেটা পড়ো। হেমন্ত নিয়ে কোনো ক্রিয়েটিভিটি থাকলে সেটার মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। শুধু কাউকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমতীর কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে দরজা বন্ধ করে কাঁদো, হাসো, যা ইচ্ছে তাই করো, কিন্তু নিজের সাথে নিজেকে সময় দাও। এমন যেন না হয় সামান্য একটু মন খারাপ হলেই কারো একটা কাঁধের প্রয়োজন হয়। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও, যদি কোনো কাজে অকৃতকার্য হও তাহলে নিজের সাথে অভিমান করো, প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারো মাঝে নিজের পারফেকশন খুঁজতে যেও না। যখন অন্য কারো মাঝে নিজের ত্রুটিগুলোর মধ্যে তুমি তোমার গুণটুকু খুঁজে পাবে না, তখন মন ছোট হবে। তাই রেস্তোরাঁয় একা বসে থাকা নর্মালাইজড করতে হবে। তবে রাতে এক কোণায় একা বসে থাকাটাকে অহেতুক মনে হবে। যদি পারো আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করো, যাতে প্রচন্ড মুড সুইং হলে নিজেকে একটা চকলেট কিনে দিতে পারো, নিজের জন্মদিনের ড্রেসটা নিজেই কিনতে পারো, টাকা জমিয়ে হলেও নিজের পছন্দের জিনিস নিজে কিনতে পারো, স্বাবলম্বী হও। মাঝে মাঝে নিজেকে ফুল উপহার দেবে। ফুল ঘরের এক কোণায় থাকে কিন্তু সুবাস ছড়িয়ে যায়। সবাইকে খুশি রাখা তোমার একার দায়িত্ব না। যা পারবে না তা পারবে না, না বলাটাও শিখতে হবে। আমার বাবা আমাকে অ্যাপ্রিশিয়েট করে না, আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না, আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলে না, আমার বেস্ট ফ্রেন্ডটা সেটাও আমাকে একদমই ইগনোর করে চলে। আসলে এসব উপদ্রবের সৃষ্টি হবে না। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার কাছে যেগুলো অ্যাটেনশন, অন্যের কাছে এগুলো অহেতুক। শুধু অন্য কারো কাছে উপদ্রব বাড়াবে। আসলে একটা ব্যক্তিত্ব ধরে রাখার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। জানো তো, নিজেকে যতটুকু ভালোবাসলেই চলে, নিজের জন্য ততটুকুই পারফেকশন খুঁজে নিও, তাতেই চলবে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম।
অনেক আবেগঘন কথা বলে ফেলেছি। তো এই কথা বলতে বলতে আমার ভাজা পোড়া শেষ হয়ে গেল। ইফতারের টাইমও হয়ে গেছে দর্শকবৃন্দ। আর আপনারা আমার এই কথা হয়তো মন খারাপ করতে পারেন, ভালো লাগতে পারে কারো কাছে খারাপও লাগতে পারে। তবে ভালো খারাপ দুইটাই যার কাছেই লাগুক যেমনই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি খারাপ ভালো যাই লাগুক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।